সবার দেখা হয়ে গেছে, টাইম হচ্ছে 7টা, জার্নি শুরু হচ্ছে। কোনো ঠিক ঠিকানা নেই যে আমরা কি করব, রাত্রিবেলা কোথায় থাকবো সেটাও আমরা কিছু ঠিক করি। ট্যাগটা কার্ড কিছুতেই রিড করছে না, অনেকক্ষণ ধরে দাদারা চেষ্টা করছে, তো দেখা যাক এবার মনে হয় হয়ে যাবে। আমাদের রাজ্যের ভাগডোর যার হাতে, সেই সুব্রত মিশ্রের জন্মদিন আছে। লোটে ভর্তি। 1 কেজির ওপরের কত রেট আর ওটার কত? কারণ শেষ যাত্রায় যাচ্ছেন কেউ, জায়গায় জায়গায় জল জমে গেছে, এত বৃষ্টি হয়েছে। এটা হচ্ছে রুম 101, আর একটা রুমের মধ্যে 2টো রুম আছে। হ্যাপি বার্থডে টু ইউ। সো হ্যালো গাইজ, আবার নতুন একটা ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। আবার বেরোচ্ছি বাউন্ডুলেপানা করতে, আর ছিলাম অফিসে। হঠাৎ করে প্ল্যান হলো বন্ধুবান্ধবরা এখন সবাই মিলে যাওয়া হবে দীঘা। সো নিচ্ছি পেট্রোল, আর ট্যাঙ্ক হবে ফুল, তো দেখা যাক কততে ফুল হয়। 4156.14, 39 লিটার 0.62। তো তেল একদমই ছিল না, তাই পুরো ফুল করলাম ট্যাঙ্ক। সো ট্রিপ করে নিলাম 0। টাইম হচ্ছে 5টা 10, বেরোচ্ছি। আর আমাকে কিছু জিনিস কিনতে বলা হলো এখন, তো এগুলো পাইনাপেল আর চেরি এসব আছে। সো এটা অ্যাকচুয়ালি পুরোটাই আমার স্কুলের বন্ধুদের সাথে প্ল্যানটা হচ্ছে। তো সোমজ্যোতি আসছে আর সত্যেন্দ্র, এরা দুজন আসছে। এদের দুজনকে নিয়ে আমি আজকে বেরিয়ে যাচ্ছি, আর বাকিরা কিন্তু কালকে আসবে। তো সবার সাথেই পরিচয় হবে। তো আপাতত ডানলপ পৌঁছই, এই ট্রাফিকটা থেকে বেরোতে পারলে বাঁচা যায়। ডানলপ ঢোকার আগে জ্যাম, আর অলরেডি সন্ধে হয়েই গেছে। অফিস থেকে মনে হয় বেরিয়েছিলাম 5:30, ওরকমই বেরিয়েছিলাম, এক্স্যাক্ট টাইম মনে নেই। আর 2-1টা কাজ ছিল, সেগুলো করে আস্তে আস্তে এখানেই তো বেজে গেল 7টা। সো ফাইনালি ডানলপ পৌঁছলাম। বাড়ি যাওয়ার হলে সোজা চলে যেতাম, বাট যেহেতু বাড়ি যাচ্ছি না, তাই আমরা যাচ্ছি বাদিক। সোমজ্যোতি আছে এইখানে, এইটা ওর গাড়ি। এটা হচ্ছে সোমজ্যোতি, ইনজিওর্ড প্লেয়ার ব্যাডমিন্টনের। পরিচয় করিয়ে দিই, এটা হচ্ছে সোমজ্যোতি। আমরা পেলু ডাকি, সদা ডাকি, আমাদের অনেক নাম ডাকার। তো ও হচ্ছে স্টেট লেভেলের ব্যাডমিন্টন প্লেয়ার। বেচারার হাঁটু গেছে ভেঙে, তো অনেক দিন ধরে বাড়িতে বসে থাকার জন্য ওর একটা খুব ইচ্ছা হচ্ছিল যে একটা প্ল্যান হোক, কোথাও একটা ঘুরতে যাওয়া হোক। তো হঠাৎ করেই হুজুক সবাই মিলে ঘুরতে যাওয়ার। তো আরেকজন জাস্ট আসছে পিছনে, আসলে পরে ওকেও দেখাচ্ছি, তারপরে বাকিটা যেতে যেতে বলছি যে আমরা কোথায় যাচ্ছি, কি করছি আর কি করব। সবার দেখা হয়ে গেছে, টাইম হচ্ছে 7টা, জার্নি শুরু হচ্ছে। ও হচ্ছে সত্যেন্দ্র বলে আর ডাকবো না, কারণ বারবার ভালো নামটা বলতে খুব অস্বস্তি হচ্ছে হরি। আর ওকে সোমজ্যোতিকে আমি সোমজ্যোতি বলি, বাট সবাই কিন্তু ওকে সদা কিংবা পেলুই বলে। তো টোল ব্রিজে উঠে গেলাম। আমাদের এখনো কোনো ঠিক ঠিকানা নেই যে আমরা কি করব, রাত্রিবেলা কোথায় থাকবো সেটাও আমরা কিছু ঠিক করিনি। তো যেটা ঠিক হয়েছে সেটা হচ্ছে আমরা আগে এখন কোলাঘাট কিংবা কোথাও একটুখানি যাবো, বসবো, কিছু খাবো দাবো, তারপরে আবার আমরা এগোবো। আর যদি আমাদের খুব রাত হয়ে যায় তাহলে হয়তো আমরা সন্টুদার হোটেলে গিয়ে থাকবো। যদি খুব রাত না হয় তাহলে আমরা হয়তো অন্য কোথাও থাকতে পারি। আর ডিনার কোথায় করব, কি করব, আমরা কিচ্ছু এখনো ঠিক করিনি। সবটাই রাস্তায় যেতে যেতে ঠিক করব, আর সবটা টাইমের উপর ডিপেন্ড করে সবকিছু হবে। ওটাই মজা, কিছুই প্ল্যান নেই, একদম কোনো প্ল্যান নেই, জাস্ট হুট করে বেরিয়ে পড়া হয়েছে। বাকিরা কালকে আসছে, বাকিদেরকেও দেখাবো তোমাদেরকে যে কারা আসছে, কি হচ্ছে। বাট সবাই স্কুলের বন্ধু, একদমই ছোটবেলাকার, তাই এই মজাটা আলাদা হতে চলেছে। আর আমি প্রত্যেকবারই বলি যে লোক বদলে যাওয়া মানে কিন্তু জার্নি বদলে যাওয়া। তো ক্রস করে গেলাম নিবেদিতা সেতু, তা চলে এসছি টোলে, চলে এলাম NH6 এ, উঠে পড়লাম। এখানে কিন্তু হালকা ট্রাফিক আছে, আইফোনের স্ক্রিনে বেশি আলো, এমনি দেখতে পাচ্ছি না। মোবাইলের স্ক্রিন দেখে মনে হচ্ছে বেশি আলো। হ্যাঁ, মোবাইল দেখে কাটছে না, মানে নরমাল স্ক্রিনে না চোখ রেখে মোবাইলের স্ক্রিনে রাখি। তো চলে এসেছি সেকেন্ড টোলে, আর এদের হচ্ছে এখন স্বভাব হয়ে গেছে। এটা হাইওয়ে না পাড়ার রাস্তা দিয়ে যাচ্ছি, গড নোজ। অলমোস্ট
15-20 মিনিট হয়ে গেল। এটা হচ্ছে গাড়ির স্পিড, জানি না এটা কতক্ষণ আর চলবে। সোমের এটা দীঘা মন্দারমণি ট্রিপ হচ্ছে 42, মানে টোটাল কাউন্টিং তুই যদি করিস যে বেশিও হতে পারে, আমি নিজেও জানি না। এই যে অ্যাডভেঞ্চার রাইডে দেখে তো মনে হচ্ছে বেশ দূরেই যাচ্ছে। রোববার থেকে মানে এত বাস্কেট নিয়েছে। লাদাখ থেকে ফিরছো? আরে বাহ, কনগ্রাটস। ফাইনালি এতক্ষণে জ্যাম একটুখানি কমলো, মানে সেটাও কমা বলায় না, উল্টো দিকটা দেখো তাহলে। দু সাইডেই সেম জ্যাম ছিল। মানে আমরাও ঠিক এরকম করে এতক্ষণে মানে আধা ঘন্টা 40 মিনিট হবে না আমরা এ করলাম, জ্যামে ফেসেছিলাম। এদিকটাও দেখো কত লম্বা জ্যামটা এই সাইডে। হরি মাঝের মধ্যেই দুবাই চায়না সব যেতে থাকে। চায়নার গুগল ম্যাপ আমাদের এখানের থেকে নাকি, মানে আমাদের গুগল ম্যাপে, আমাদের বলবো না, মানে ওয়ার্ল্ড ওয়াইড যে গুগল ম্যাপ চলে তার থেকে কি আরো উন্নত, অ্যাডভান্সড। আর কোনো ইংলিশের কোনো চিহ্ন নেই, অন্য কোনো এভরিথিং চাইনিজ। চায়নার উপরেই দাঁড়িয়ে গেছি আমরা। ট্রেড ডেফিসিট দেখ কথা। তাহলে তো বেশ মজার সব ট্রিভিয়া আমরা জানতে থাকছি। টাইম হচ্ছে 8:22 আর দূরে কিন্তু দেখা যাচ্ছে অল্প অল্প বিদ্যুৎ চমকাচ্ছে। এবার রাস্তায় হয়তো আমরা বৃষ্টি পেলেও পেতে পারি। না, আমরা এখন ক্রস করছি এটা দামোদর। এই নিচে যেটা দেখতে পাচ্ছ এখন তো অন্ধকার দেখা যাচ্ছে না, এটাই কিন্তু অ্যাকচুয়াল দামোদর। এটাই দামোদর নদ, নদী না। নদী আর নদের মধ্যে পার্থক্য কি? ছেলে নদী। আমাদের ভাষায় সবকিছুরই ছেলে মেয়ে ভাগ করা আছে, তো এটা কিন্তু নদ, দামোদর নদ। হিন্দিতে কি বলবি? হিন্দিটা জানি না। কা ছিলকা মখমল কি দুপাট্টা, কোনটা যে কা কোনটা কি। এই হোক, আমাদের নদী আর নদের পার্থক্য এটাই যে এটা রাক্ষস। এটা যখন বর্ষাকালে মানে ফুলে ফেপে ওঠে তখন কিন্তু সব গিলে ফেলে। ওই জন্যই বোধহয় নদী, মানে ওর জন্যই নদ বলা হয় হয়তো। সব থেকে বেশি বন্যা কিন্তু নদ। হ্যাঁ, এক্স্যাক্টলি। ওর জন্য হ্যাঁ, যেগুলোতে বেশি বন্যা হয় সেগুলো জন্যই নদ বলা হয়। এর থেকে বেশি ডিটেল আপাতত জানি না। তো পাক্কা 8:30 বাজে আর আমরা কোলাঘাট ঢুকছি। যদি জ্যামটা না হতো আমরা আরো আগে চলে আসতাম, জ্যামটার জন্য একটু দেরি হলো। শেরে পাঞ্জাব, এদিকে দেখো শেরে পাঞ্জাব, বাট আমরা শেরে পাঞ্জাবে দাঁড়াবো না। দাঁড়াতে হলে পুরোটা আমাদেরকে এই সামনে থেকে ঘুরতে হবে এতটা, আর এতটা ঘোরার কোনো যুক্তি নেই এখন। আমরা অবশ্যই ফুটে হলে নয় চলে যেতাম, মানে এই ফুটে থাকলে নিশ্চয়ই দাঁড়াতাম, আর যদি এখন ফিরতাম তাহলেও দাঁড়াতাম। বাট হ্যাঁ, এই মুভমেন্টে ইচ্ছে করছে না, বিকজ অনেকটা যেতে হবে। তো আমরা আসবার দিনকে মানে আমার রিসেন্ট যদি কেউ মোটো ব্লগটা দেখে থাকো, যেটা আমরা মন্দারমণি গেছিলাম সব রাইডাররা মিলে, আমরা যে শেরে বেঙ্গলে দাঁড়িয়েছিলাম ওটা তো উল্টো ফুটটায় দাঁড়িয়েছিলাম। তো এবারও শেরে বেঙ্গলে দাঁড়াবো, বাট এই পাশেরটা বাদিকে যেটা আছে ওদের ওইটাতে দাঁড়াবো। তো ওখানে একটু বসবো, কিছু খাবো দাবো, তারপরে আবার যাবো। গেলার দিকটা খড়গপুর আর আমরা ঢুকে গেলাম হলদিয়ার দিকে। চলে এসেছি আমরা শেরে বেঙ্গল। টাইম হচ্ছে 8:43। আগের দিনকে এখানেই খেয়েছিলাম। যারা আমার মোটো ব্লগিং এর ব্লগটা দেখেছো তারা জানবে। তো আমরা শেরে বেঙ্গলের এখানটাতে এখন একটুখানি কিছু খাবো। অবস্থা তাও আমাদের ঘোরার নেশা দেখো। মেনু দুদিন আগেও যা ছিল সবই একই জিনিস, কি খাবো সেটা এখনো ডিসিশন নিইনি। না না, সেম না। এখানে কিন্তু আমরা বেশি কিছু নিইনি। এই ছিল একটা প্ল্যাটার, আর ওখানে ছিল একটুখানি এগ তরকা, রুটি, সেটা খাওয়া হয়ে গেছে, হরিও খেয়ে নিয়েছে। আর বাকি খাবার আমরা প্যাক করে নিয়েছি, দাদা নিয়ে এসছে ওটা। তো ওর মধ্যে কি কি আছে? চিকেন ভর্তা আছে, চাপাতি রুটি আছে। আচ্ছা,
তো আমরা এটা দীঘা পৌঁছেই খাবো, আপাতত এটা গরম থাকবে তাই তো, ফয়েলের মধ্যেই তো। আমাদের ডেজার্ট ট্রিটটা দিচ্ছে এখন হরি, তো এই জন্য এটাকে মিস করা যাবে না। মিস করা যাবে। ক্রিমি আলমন্ড, ক্রিমি আলমন্ড, এইটা আচ্ছা, তার সাথে কি এটা দিলাম? ক্রিমি আলমন্ড, এটা আফগান ড্রাই ফ্রুট, এটা ওখানে বললো আফগান ড্রাই ফ্রুট, ব্যাস। এটা তো দেন ক্রিম। কুকিজ এন্ড ক্রিম। আচ্ছা, উপর থেকে আবার চকলেট সস আছে। আচ্ছা, তার ও রংচঙে ডান্ডা ছোট ছোট। এটা আমি বসে পড়ে, এবার আমি কাউকে চিনি না। নিলাম। এটা কি ম্যাঙ্গো? ম্যাঙ্গো। একটু ম্যাঙ্গো আর একটা ব্ল্যাক কারেন্ট। সো এটা আমার স্কুপ। আমাকে ওই চিপস ফিপস গুলো দেওয়ার দরকার নেই, আমাকে শুধু এইটুকুনি ব্যাস, দ্যাটস ইট। থ্যাংক ইউ। আর ম্যাঙ্গো শুধু ব্যাস দুটো? সো ওর হচ্ছে শুধু টুটি ফ্রুটি আর ম্যাঙ্গো, তাই তো? ওকে। আমাদের আইসক্রিমের বিল হলো 310 টাকা, আর খাবার যেটা আমরা খেলাম ওখানে টোটাল বিল হয়েছিল আমাদের 1300 টাকা। তো এই এখানে খরচা হলো, আর এখন আমরা এখান থেকে বেরোচ্ছি, আর এখানে আমরা কিছুক্ষণ সময় বেশিই কাটিয়ে ফেলেছি। তো এবার আমাদেরকে এখান থেকে বেরিয়ে একটু তাড়াতাড়ি ঢুকতে হবে দীঘা। এবার কোথায় থাকবো সেটা হচ্ছে ব্যাপার, তো দেখা যাক। সো বেরোলাম আমরা মেচেদা থেকে। হরি আপাতত হচ্ছে ড্রাইভার, হরি একটু ড্রাইভ করুক। আর সোমজ্যোতিরই জায়গায়, ল্যাংড়ার জায়গা, ওকে নাড়ানো যাবে না। সো চলে এসেছি আমরা এখানকার টোল প্লাজা, মানে হলদিয়া রোডেরটাতে। আমরা একটা ভুল লেনে ঢুকে গেছি, তাতে আমাদের বক্তব্য হচ্ছে কি, আমরা তো টাইম বাঁচাতে আসিনি, টাইম কি করতেছি, খরচা করছি। দেখো কিভাবে, দেখো দাঁড়িয়ে আছি আমরা। তো আমাদের এই ট্যাগটা কার্ড কিছুতেই রিড করছে না, অনেকক্ষণ ধরে দাদারা চেষ্টা করছে, তো দেখা যাক এবার মনে হয় হয়ে যাবে। ঠিক আছে, অনেকক্ষণ ধরে হচ্ছিল না, দাদারা অনেক চেষ্টা করলো, থ্যাংক ইউ দাদা আমাদের এফার্টের জন্য, কিছুতেই হচ্ছিল না, কার্ডটা নিতেই চাইছিল না। তো নিল এতক্ষণে ফাস্ট্যাগ, মিলেছে সমস্যা এবার। আর মাত্র 5 মিনিট পরে ভাইয়ের জন্মদিন। মিষ্টি ভাই আমাদের। ভাইয়ের কালকে কি জন্মদিন? হ্যাঁ, জন্মদিন। এই যে বুবু জয়েন করে গেছে আমাদের রাজ্যের ভাগডোর যার হাতে, সেই সুব্রত মিশ্রের জন্মদিন আজকে। তো পৌঁছে গেলাম নন্দকুমার। সো ঢুকে গেলাম দীঘার রাস্তায়। আর যারা আগের ব্লগটা দেখেছিলেন তাদের মনে আছে, জাস্ট এইখানটাতে, এই যে এইখানটায়, এই বাদিকটায় কি হয়েছিল? মরতে মরতে বেঁচেছিলাম। তো চলে এসেছি কাঁথি, আর এখান থেকে তো বেশিক্ষণ লাগবে না। আর দীঘার কিন্তু দেখো কত রং, একবার হলুদ, একবার লাল, একবার সবুজ, আহা চূড়ান্ত। তো পৌঁছে গেছি, তো রুমে ঢুকি, তারপর তোমাদের সাথে কথা হচ্ছে। আর আমরা কিন্তু সন্টুদাকেই ফোন করেছিলাম, উপায় ছিল না, সন্টুদাই বললো না না একদম তুই চলে আয়। তো সন্টুদার ছেলে এখন এখানে আছে, পৌঁছে গেছি। আর এখন কিন্তু বাবু এখানে আছে, মানে সন্টুদার ছেলে। আর দেখো এত রাত্রিবেলা আমরা ওখান থেকে খাবার যেগুলো নিয়ে এসেছিলাম সেগুলো ঠান্ডা হয়ে গেছিলো, সেগুলো কিন্তু এখনো সন্টুদার এখানে গরম করা হচ্ছে। ফ্রেশ হয়ে গেছি, জাস্ট ডিনারটা করবো আর ঘুমাবো। তো আজকের জন্য গুড নাইট। The next day. গুড মর্নিং গাইস, টাইম হচ্ছে সকাল 11টা, আর উঠে পড়েছি আবার আজকের বাউন্ডুলিগিরি করার জন্য। তো ছেলেপুলেরা একটু কাজে ব্যস্ত, দুজনেই ল্যাপটপ খুলে বসে পড়েছে। তো এখনো বেরোনো হবে এখান থেকে, আর যাওয়া হবে মোহনাতে মাছ কিনতে। তো ইলিশ মাছ কেনা হবে একখানা, আর ভাজানো হবে। তো চলো মোহনাতে যাই আর গিয়ে মাছটা কিনি আগে। নিতাই চলে এসছে, তোমরা নিতাইকে তো আগেও দেখেছো, ওই জন্য নিতাই চলে এসছে। এখানকার নতুন ম্যানেজার, ম্যানেজমেন্টের কেলো হচ্ছে আমাদের ওখানকার, আমার ছোটবেলাকার বন্ধু। তো মুখ দেখতে হবে না, মুখ যেখানে আছে লুকিয়ে রাখা আছে মুখ। তুই তোর কাজটা কর, আসছি। সন্টুদার বউ মিতাদি, বৌদি। তো বৌদি এখন কাউন্টার সামলাচ্ছে। এটা হচ্ছে বাবু, বাবুকেও দেখে রাখো, বাবু এখন এখানেই থাকে। তো তোমরা যদি আসো, ডিটেলসটা তোমাদের তো আগেও দেখিয়েছি, আরেকবার এখন দেখিয়ে দিচ্ছি। হচ্ছে ডিটেলস, ফোন নাম্বার দেওয়া আছে, যদি এখানে আসো। এটা কিন্তু হোটেলটা, আর হোটেল দেখেছো, রুম সবকিছু খুব সুন্দর। তো আমরা পিছন দিয়ে এলাম, এটা একদমই পিছনের রাস্তাটা, নেস্টের রাস্তা এটা। এই বাদিকটা গেলে পরে হচ্ছে সি কোস্ট, ডলফিনটা অ্যাকচুয়ালি ওর সামনেই পড়ে, এটা ডলফিন, পিছনটা সি কোস্ট। আমাদের অ্যাকচুয়ালি থাকার কথা ছিল এইখানে, এই যে সি গালে। তো সেটা আলটিমেটলি আমাদের বাধ্য হয়ে ক্যান্সেল করতে হলো। আমরা এই কটেজগুলো থাকবো ভেবেছিলাম, এই যে দেখ এই বাদিকের কটেজগুলো দেখতে পাচ্ছিস, এই কটেজগুলো আমরা থাকবো ভেবেছিলাম। আর এই হচ্ছে এখান থেকে বিচের ভিউ। ভেবেছিলাম সিগালে থাকবো, সেটাকে ক্যান্সেল করিয়ে নিউ দীঘাতে কোথায় একটা হোটেল নিয়েছে, সেই হোটেল থেকে না দেখা যাবে সমুদ্র না কিছু,
তো এখন একবার একটুখানি এখান থেকে অ্যাটলিস্ট সমুদ্র দেখে নি। আহা হা হা হা, কেউ ওই সিগাল সি হক এগুলো ছেড়ে নিউ দীঘা যায়? পুরো যে জায়গাটা দেখছো এখানে পুরো খুঁটি থেকে লম্বা করে পিছন অব্দি, এটা কিন্তু এই নিতাইদের জায়গা। কিন্তু এখানে সমুদ্র থেকে কিছুটা ছেড়ে সব কনস্ট্রাকশনের ব্যাপার আছে কিছু, তো সেই কারণে ওরা কিছু করতে পারবে না। বাট স্টিল লোকজন কিন্তু কোনোভাবে জানি না এই যে এগুলো কিন্তু ঘিরে দিয়েছে, দেখো। হ্যাঁ 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 হ্যাঁ, ও আচ্ছা, দেখো এটাও পুরো ঘেরা। কিন্তু চলে এসছি মোহনা, আমরা এদিক দিয়ে ঢুকবো। এটা হচ্ছে রাস্তাটা আসার, আর এই হচ্ছে পুরোটাই মোহনা। পুরো মাছের গন্ধ ভুড়ভুড় করছে। এটা হোলসেল মার্কেট অ্যাকচুয়ালি মোহনাটা। এটা হচ্ছে পুরো মাছের বাজারটা, এই পুরোটাই যা দেখতে পাচ্ছ পুরোটাই হোলসেল মার্কেট। পিছনে রাস্তাটা দেখছো এটাই কিন্তু অ্যাকচুয়ালি মোহনা আসার রাস্তা ছিল আগে। আর এটা হচ্ছে জাস্ট দীঘা ঢোকার মুখে, মানে যেখানটাতে গেটটা আছে ওটা ক্রস করে বাহাত দিয়ে। তো এখন যে মেরিন ড্রাইভ হয়েছে যেটা শঙ্করপুরের দিকে যায়, ওইটার পাশ দিয়েই কিন্তু রাস্তা ছিল যেটা আগে এদিকে আসতো। দরাদরি চলছে, অকশন হচ্ছে মাল সব লোটে লোটে, পুরো লোটে ভর্তি। ওখানে মনে হয় ইলিশ আছে ওনার কাছে, ওখানে দেখো ভর্তি পুরো ইলিশ রাখা আছে। তো আমরা খুব একটা বড় নেবো না, মাঝারি সাইজেরই নেবো। আর একটু বড় দেবো, এর থেকে ছোট নেই। আচ্ছা, এগুলো মোটামুটি কত ওজনের? এগুলো তো মনে হয় 800-900 নাকি? হ্যাঁ, 1 কেজির ওপরে নেই? 1 কেজির উপরে যা আছে এখন। 1 কেজির ওপরের কত রেট আর ওটার কত? এগুলো 2000। 2000 টাকা কেজি। হ্যাঁ। আর এগুলো? এইটা আপনি এইটা পাবেন, এই যা এটা আছে আপনার 1450, 1400, সেই একই রকম। দেখি ওজন দেখি তো একটা। 850। আমরা এটাই নিচ্ছি কিন্তু হ্যাঁ, তো ওটাই নিলাম। আর 1200 টাকা বলছিল, তো আমরা দরাদরি করে 1100 বলছিলাম, লাস্টে 1150 দিতে হয়েছে। তো এখন এখানেই কাটাচ্ছি আর এখানেই ভাজাবো এটা। তো আমরা এখানেই আপাতত এটাকে কাটিয়ে, এই দাদার হোটেল এটাই, এখানেই হালকা ভাজিয়ে নিয়ে যাবো একবারে। তো দাদা কত দিতে হবে তোমার? $850 সব কিছু কাটাকাটি সব ভাজাভুজি নিয়ে? তো দাদাকে আরো 100 টাকা দিতে হবে ভাজাভুজি আর কাটাকাটির জন্য। টোটাল 16 পিস এখানে হয়েছে আমাদের কাটাকুটি করে। এখান থেকে মাছ কেন, দেখো এখানে পুরো এই শোলার বক্স সব বিক্রি হয়, ছোট বড় বিভিন্ন সাইজের আছে। আর এখানে কিন্তু টাইম টু টাইম দাম ভ্যারি করে, মানে এই মাছই নিতাই যেটা বলছে সেটা গেল বছর 350 টাকা কেজি ছিল, সেটা এখন 1000 টাকা। একদম কড়া কিন্তু ভাজবে না দাদা। এখানে নিয়মটা হচ্ছে যখনই বেশি মাছ ওঠে, মানে পাইকারি যেহেতু, তখন কিন্তু দাম ধাপ করে কমে যায়। তো নিতাইও যেটা বললো, দাদাও একই কথা বললো, যে যখন যখন এখানে খবর হয়, এরা যেহেতু লোকাল, ওরা জানতে পারে যে মাছের দাম কমেছে, ওরা সঙ্গে সঙ্গে চলে আসে নিতে। দাদা কিন্তু এইভাবেই সব ফয়েলে দিয়ে দিল, তো নিয়ে যেতেও সুবিধা হবে। তো দাদা তোমার নাম কি? আমরা জাস্ট পিছন থেকে নিলাম, আর এটাই বাপিদার হোটেল। যদি তোমরা এখানে আসো, তোমরাও কিন্তু এখান থেকে কাটিয়ে এখানেই ভাজিয়ে নিতে পারবে। দাদার হোটেলে কিন্তু খাওয়া দাওয়া সব বন্দোবস্তই আছে, মানে এখানে কিন্তু অনেক কিছু রান্না দেখতে পাচ্ছি, কোনটা কি বুঝতে পারছি না। দাদা কি কি আছে তোমার কাছে এখন? বর্তমান শেষ হয়ে গেছে, পরোটা, পেটাই পরোটা, আলুর দম, ঘুগনি, আলু কষা। আচ্ছা, মানে পরোটা, ডিম কষা এই ধরনের সবকিছুই পাওয়া যায় দাদার কাছে। নিচে আমরা ইলিশ মাছ ভাজিয়ে, আর আমরা এখন যাব, বাকিরাও আসছে, ওদেরকে দেখাচ্ছি তোমাদেরকে। নিতাইকে এখন নামিয়ে দেবো, তারপরে আমরা ব্রেকফাস্ট করিনি, একটা কিছু ব্রেকফাস্ট করতে হবে। ব্রেকফাস্ট কি করবো এখনো ঠিক করিনি, দেখা যাক, আগে যাই আবার দীঘায়, তারপর দেখছি কি করা যায়। আর আমরা যে রাস্তা দিয়ে তখন এসেছিলাম ওটা দিয়ে আর যাবো না, মেরিন ড্রাইভ দিয়ে পিছনের রাস্তাটা দিয়ে যাবো। এই হচ্ছে পুরোনো রাস্তা যেটা দিয়ে মোহনা আসা যেত। আমরা তখন এই সাইড দিয়ে এসেছিলাম, আর এখন আমরা স্ট্রেট এদিক দিয়ে বেরিয়ে যাবো। এটা দিয়ে অ্যাকচুয়ালি টাইম একটু কমই লাগে। দীঘার এখন শ্মশান এদিকে, আর সামনে কারোর শেষ যাত্রায় যাচ্ছেন কেউ। এটা পুরোটা ইলেকট্রিক চুল্লি, শান্তি। মারা গেছে যিনি, নিতাইদের পাশেই কোথাও একটা থাকে, রেশন দোকানে গেছিল, আসবার সময় স্ট্রোক হয়ে গেছে।
কত বয়স? ও মানে অনেক বয়সী। যাই হোক, এসছি আমরা। এই উল্টো দিকটা হচ্ছে বাইপাস, সামনেই হচ্ছে এখন যে মেরিন ড্রাইভটা হয়েছে, আর আমরা কিন্তু এই জাস্ট উল্টো দিকটাতেই আছি, এইখানেই সামনে। এটাই মোহনা যাওয়ার অ্যাকচুয়াল পুরনো রাস্তা। তো নিতাই আপাতত যাচ্ছে মেয়েকে আনতে ওর স্কুল থেকে। আমরা যাই গিয়ে একটু ব্রেকফাস্ট করি, নিতাইয়ের সাথে পরে আবার দেখা হচ্ছে। তুই আয়, কথা হচ্ছে। দীঘা বাস স্ট্যান্ডে এখানে একটুখানি আপাতত ব্রেকফাস্ট করি, দেখি কি খাই। গাড়িটা এখানে পার্ক করে দিয়েছি, আর পিছনেই বাকিরা আসবে এখন, বলবোতে যারা আসছে বন্ধুরা। তো তারপরে ওদেরকে নিয়ে নিউ দীঘা যাওয়া হবে। প্রদীপদা অনেক বয়স হয়ে গেছে, প্রদীপদা চিনতে পারবে কিনা জানি না। এই প্রদীপদার দোকান অ্যাকচুয়ালি ওদিকটাতে ছিল, প্রচুর আড্ডা মেরেছি এক সময়। আমাকে চেনো? চিনতে পারছো না? রাজা এবার ছিল তো মানুষ যা হয়, দাড়ি ফাড়ি পেকে গেছে, চিনবে করতে। তো এই হচ্ছে ব্রেকফাস্ট আমাদের। প্রদীপদার দোকানে ব্রেকফাস্ট করছি আমরা, ডিম পাউরুটি। কত করে গো প্লেট? 25 করে। আচ্ছা, বাকিরাও চলে এসছে, ওদের বাস ঢুকে গেছে। ওরা স্ক্যানিয়াতে ঢুকলো এক্সপ্রেস লাইনে, এখনই দেখা হলো। সুব্রত, সৌর আর ওদের ওয়াইফরা আছে। তো আমি যাচ্ছি জাস্ট ওদেরকে এখন নিউ দীঘা একবার নামাবো, নামিয়ে আবার ফেরত এসে তারপরে আমরা বাকিরাও নিউ দীঘায় চলে যাবো, বিকজ আমাদের থাকা তো নিউ দীঘাতে। আর এখানে কিন্তু এখন প্রচণ্ড জোরে বৃষ্টি নেমেছে, এরকম পুরো এখন ঝমঝমিয়ে বৃষ্টি হচ্ছে। নাহলে হয়তো ওরা চলেও যেত, তো ওদেরকে একটুখানি না ছাড়লে, এখন ওদের সাথে বাচ্চা আছে, মুশকিল হবে। ওরা এই বাসটাতেই এসছে, ওরা কোনখানটায় আছে এখন দেখতে হবে। ছাড়তে হয়নি, ওরা টোটো নিয়ে বেরিয়ে গেছে। তো আমি এবার বাকিদেরকে তাহলে একটু বৃষ্টিটা থামলে নিয়ে বেরোবো। আর অ্যাকচুয়ালি আমাদের আরো দুটো বন্ধু আসছে গাড়িতে, ওদেরও লাস্ট মোমেন্টে প্ল্যান হয়েছে, ওরা আজকে আসছে। তাই চক্র আর অভিষেক বলে, ওরাও দুজনে আসছে। সো টাইম হচ্ছে দুপুর 2:20, আর আমরা এখন ফাইনালি বেরোচ্ছি এখন ওল্ড দীঘা থেকে নিউ দীঘা যাব। বৃষ্টিটা একটু কমেছে, তো বাকিরা সবাই চলে এসছে, আর আমরাই লেট। সমৃদ্ধির কাজ চলছিল অফিসের, তাই আমরা ওয়েট করছিলাম বৃষ্টিটা থামার। প্রচুর বৃষ্টি হলো এতক্ষণ, একটু কমলো। আকাশ তো এখনো পুরো কালো, সব জায়গায় জায়গায় জল জমে গেছে, এত বৃষ্টি হয়েছে। অ্যাকচুয়ালি সুব্রতর আজকে হচ্ছে জন্মদিন, তাই আমরা এখন একটা কেক কিনবো আগে। সব পেয়ে গেছি মন জিনিস, আমরা এখান থেকেই নেবো সুব্রতর জন্মদিনের কেক। এখন কেক নিতে এসে আমরা অল্প অল্প খেয়েও নিলাম। কাজু বরফি নিয়েছিলাম, আর আমি নিয়েছিলাম এই শামি কাবাব, আর ওরা নিল স্যান্ডউইচ। একজনের ভেজ স্যান্ডউইচ, একজনের চিকেন স্যান্ডউইচ। তো এখানে আমাদের টোটাল 513 টাকা বিল হলো। কেক নেওয়া হয়ে গেছে, আর কেকটা পরে দেখাবো। চকলেট আর ম্যাঙ্গো, উপরে ম্যাঙ্গো জেলি, চকলেট কেক। তো এখানে আমরা যা খাওয়া দাওয়া করলাম সেটা আমরা কমিটিকে চার্জ করবো, আমরা ঠিক করেছি। সব কমিটি দেবে খরচা। স্ট্রাকচার কিন্তু খুব সুন্দর। বাহ, জগন্নাথ ধাম। এই ডান দিকটা বাইপাস চলে গেল, এটা দিয়ে অনেক তাড়াতাড়ি হয়েছে। এটা আমাদের কেক নেওয়ার ছিল, তাই আমরা দীঘার ভিতর দিয়ে এলাম ঘুরে। পুরো পুকুর হয়ে গেছে জলে। তো এই সামনের দিকে ঢেউসাগর পার্ক মনে হয় এটা ওদের একটা, জাস্ট ওখান থেকেই বাদিকে ঘুরেই আমাদের রিসর্ট। এদিকটা এখন নতুন রাস্তা হয়েছে উদয়পুরের দিকে যাওয়ার, এই রাস্তাটা ছিল না আগে, এটা ভিতর দিয়ে করেছে নতুন। আর এইটা হচ্ছে আমাদের রিসর্ট, সি রিসর্ট। সেটা আমাদের আরেকটা গাড়ি। পৌঁছে গেছি আমরা, যাই এখানে রুমটা দেখি কেমন। এটা হচ্ছে রুম 101, আর একটা রুমের মধ্যে দুটো রুম আছে। এটা একটা রুম, আর এখান থেকে কিন্তু আমাদের একটা প্যাসেজ আছে। তো এটা আরেকটা রুম, আর দুটো রুমের মধ্যে কমন একটা দরজা আছে। তো আমরা যে কজন আছি আমাদের হয়ে যাবে এর মধ্যেই। এটা হচ্ছে বাথরুম, আর যথেষ্ট বড় রুম, মানে ইনফ্যাক্ট বাথরুমও অনেক বড়, বাথটাবও আছে। এটা হচ্ছে বারান্দা, দু সাইডে এরকম দুটো বারান্দা আছে, আর ওইখানে হচ্ছে পুল। আচ্ছা, এদিকের বাথরুমটা কিন্তু বাথটব নেই, এটা একটু তুলনামূলক ছোট বাথরুম এদিকের থেকে।
আর এদিকের বারান্দাটাও একটু ছোট, মানে রুমটা মনে হয় এটা বড়, এদিকের বারান্দাটা কিন্তু একটু ছোট, ওই পাশের রুমের বারান্দাটা কিন্তু এর থেকে অনেকটা বড় ছিল। তো আমার ছোটবেলাকার বন্ধু সৌর, হ্যালো। আর ওদিকে একজন খাটে বসে আছে, ওই হচ্ছে প্রাইম, আজকের প্রাইম গেস্ট আমাদের। একটু বাদে ওর হ্যাপি বার্থডে করা হবে, ভাইকা হ্যাপি বার্থডে। আচ্ছা, এটা হচ্ছে চক্র, আর ওদিকে হচ্ছে অভিষেক, আর বাকি দুজনকে তো তোমরা দেখেইছো। খানি ঘরে বসে একটুখানি গল্প গুজব করি, অনেকদিন বাদে দেখা হলো। বাইরে সিটটা মানে দার্জিলিং না দীঘা বোঝাই যাচ্ছে না, এত ফ্রস্ট, কাছে হাত বুলিয়ে দে তো ভাই, বাইরে থেকে উল্টো দিকে দে তো। হ্যাঁ, কোটা দে তো ভাই, একটু দেখি, সবাই দেখুক। উফ, পুরো সিকি পুরো। তো আজকে আমরা কেউ কোথাও বেরোলামই না, এখানেই বসে আড্ডা মেরেই আমাদের কেটে গেল। এ দেখো সবাই ল্যাদ খেয়ে গেছে। টাইম হচ্ছে 6:25, আর এই হচ্ছে বাইরের এখন এখানের ভিউ, বেশ সুন্দর লাগছে। আর এখানে পর 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 হোটেল, মানে সেই হোটেলের হাব, এরো সিটির যেরকম আছে দিল্লিতে ওই রকম প্রচুর হোটেল এখানটায়। আর এই জায়গাটা খুব সুন্দর সাজিয়েছে, এখানটা পুরো ঝাউবন। তো সিগালটা যেরকম একদমই সমুদ্রের ধারে, ওখান থেকে কিন্তু সি বিচটা একদম দেখা যায়, সমুদ্রটাও দেখা যায়, বাট এখান থেকে সেটা দেখা যাচ্ছে না। বাট এখানের হোটেলটা খুব ভালো, রুমটা সত্যিই খুব ভালো। তো সব কিছু তো হয় না একসাথে। তো এনিওয়েজ এটাও ভালো লাগছে আমাদের। A few moments later. সো আমরা সবাই রেডি হয়ে সাজুগুজু করে সুব্রতর কেক কাটতে চলে এসেছি। আমরা এইখানে ওপরটায় বসবো, আর হোটেলটা একবার দেখো। দেখানো হয়নি, এটা এন্ট্রেন্সটা, এদিকে গাড়িটা আমাদের বাইরে রাখা আছে। এটা হচ্ছে মেন এন্ট্রেন্স, মানে রিসেপশন এদিকটায়। আর এই হচ্ছে পুরো বিল্ডিংটা, এখানে পুল। সো পুলে তো এখন নামতে পারবো না, এটা সকাল 9টা থেকে 7টা অবধি খোলা থাকে। তো আমরা এই ওপরটায় যাচ্ছি এখন, ওখানে হবে কেক কাটা। তো এটা পুরোটাই পুল এরিয়া, আর হোটেলটা কিন্তু বেশ বড়। তো এদিকটাতে কিন্তু বাচ্চাদের খেলার জায়গাও আছে দেখো। তো এটা হচ্ছে সৌরর মেয়ে, এটা হচ্ছে দিঘি। দিঘি এসছে দীঘা ঘুরতে। দিঘি 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 মুখ লুকিয়ে রেখেছে। দিঘি, তুমি দীঘা এসছো? দিঘি। আর এটা হচ্ছে সুব্রতর ছেলে বাবান। বাবান, হাউ আর ইউ? হাউ আর ইউ? ফাইন। সো এই ওপরটা কিন্তু খুব সুন্দর। আর এইখানটা হচ্ছে গিয়ে এখন কেক কাটা হবে। ওটা হচ্ছে রিয়া, আর এটা হচ্ছে অমৃতা, এটা হচ্ছে সৌরর ওয়াইফ, ওটা হচ্ছে সুব্রতর ওয়াইফ। এটা হচ্ছে সুব্রতর কেক, ম্যাঙ্গো উইথ চকলেট। হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে ডিয়ার সুব্রত, হ্যাপি বার্থডে টু ইউ। ওর নিজের বেস্ট ফ্রেন্ড সোমকে প্রথম কেকটা খাওয়ালো। সে সাপে নেউলের সম্পর্ক আমাদের, কিন্তু এত ভালোবাসা, আজকে এই ভালোবাসার টানে সব বন্ধুরা একত্রিত হয়ে, নাহলে আমরা নিজেরা কিন্তু একত্রিত হই না। রামকৃষ্ণ দেব ওকে সবাই পেয়েছে? হ্যাঁ, আমরা খাওয়াবো তো, আমরা একটু গালে মাখিয়ে দেবো তো। মাখিয়ে দেবো। আমি দিচ্ছি তো, খাওয়াচ্ছি তো। ছবিগুলোই থেকে যাবে রে, কেকটা থাকবে না পেটে। হ্যাঁ, খুব ভালো। আমাদের সামনে এখন সবার আগে সঞ্জয় দত্ত নেমে পড়েছে, মেরা দিল ভি গান গাইতে গাইতে। ভেবেছিলাম একটুখানি বেরোবো সন্ধ্যাবেলা এখন সুব্রতর এই কেকটা কাটার পরে, বাট এখানের যা পরিস্থিতি আমরা আর কোথাও বেরোতে পারবো না, মানে খুবই বাজে সিচুয়েশন। দেখো বৃষ্টি মানে কি চূড়ান্ত, এখানে এই পুলটা দেখো, মানে বৃষ্টি পুরো ঝমঝমিয়ে হচ্ছে। মানে এসছি তো ভালো, মানে এটা তো ভালো লাগছে, বাট যেহেতু ফ্যামিলি আছে একটু বাইরে বেরোতে পারলেও ভালো লাগতো, বাট সেটা সম্ভব না এই বৃষ্টিতে। তো সুব্রতরা এখন আগে ঘরে যাবে, ওরা সব একটুখানি গিয়ে সবাইকে ঘরে বউ বাচ্চাকে একটু টাইম দিয়ে আবার আমরা একটু আড্ডায় বসবো। এই তো আমাদের প্ল্যান, আর কিছু আছে? রাজস্থান রয়্যালস, ও রয়্যাল ফ্যামিলি থেকে বিলং করে। তো আমরা অনার্ড যে ওর সাথে ওর একটু ছোঁয়াও পাই মাঝের মধ্যে। বাবালে দিঘিতে কি মিথ্যি, তো দিঘি হচ্ছে দীঘা ঘুরতে। দিঘি সেটাই হচ্ছে পিছনে ওদের রেস্টুরেন্ট। আর আমরা কয়েকটা জিনিস এখন রুমের জন্য স্টার্টার কিছু অর্ডার করবো, কিছু খাবো, আর তারপর ডিনারটাও অর্ডার করবো।
আচ্ছা এখানে আমার বইয়ের ব্লগ চলছে আর সেটা হরি দেখছে এখন, সেটা এই যে ওই দেখো ব্লগটা দেখা, ঋত্বিকারই ব্লগ চলছে ওখানে, এরা দুজন ব্লগ দেখতে ব্যস্ত। সন্ধ্যেবেলার প্রচুর প্ল্যাটার এসছে সব কাবাবের, এটা মানে রেশমি কাবাব, ওটা কি চিকেন টিক্কা, অনিয়ন স্যালাড, এটা অনিয়ন স্যালাড, এটা পনির টিক্কা আর এটা ফিশ টিক্কা। এছাড়াও আমাদের আরো অনেক কিছু অর্ডার ছিল, সেগুলো ওই বাকি ঘরগুলোতে গেছে, যারা আছে ওরাও খাচ্ছে। শিল্পী তুমি একটু শিল্পী, আমি গানটা যদি এর জন্য আমার গানই গাইবো। হ্যাঁ না গাটা বকে যাচ্ছে। একটু গেয়ে দে, একটু গেয়ে দে। গাইব শুধুই গান, গানি আমার কান্না হাসি, গানি আমার প্রাণ। এই সঞ্জয় দত্ত, আরে দিলাম তো মিউজিক আমি। হ্যাঁ দেখো আমাদের কুমার শানু আর হিমাশ রেশমিয়ার যে ব্রিডটা একসাথে একটা গান গাইবে, আর ওদিকে হচ্ছে ল্যাংড়া সঞ্জয় দত্ত লাঠিটা নিয়ে শুয়ে থাকবে কাটে। मेरा दिल भी कितना पागल है ये प्यार এই লাঠিটা নিয়ে সঞ্জয় দত্ত। से करता। এই হচ্ছে রাত 11:02 আর বৃষ্টি হচ্ছে, দেখো বৃষ্টি, চূড়ান্ত বৃষ্টি হচ্ছে। তো জাস্ট ডিনার এক্ষুনি আসবে, আসলে ডিনার করবো আর শুয়ে পড়বো। ডিনারে কি আসছে তোমাদের দেখাচ্ছি, আর কিছু করার নেই আসছে আজ। তো সারাদিন প্রচুর মজা হলো দেখতেই পেলে, আর এই ওয়েদারে কোথায় আর বেরোবো আর কি বা করবো। তো এটাই হচ্ছে ডিনার, এর মধ্যে রাইস আছে, ডিমের অমলেট, আলু ভাজা, আর এর মধ্যে এটা চালু পোস্ত, এর সাথে ডাল আছে, আর এদিকেও একটুখানি ডাল ফ্রাই আছে এখনো। তো এই আছে, একটু ঘি ছিল, ওটা শেষ হয়ে গেছে। সারাদিন যা যা করলাম সবই দেখালাম, ডিনারে কি খেলাম সেটাও দেখালাম। ডিনার ঠিকই ছিল, বাট খুব একটা হেভি কিছু ডিনার করতে ইচ্ছা করছিল না। সো জাস্ট ডাল ভাত এই অবধি ছিল, ডিমের অমলেট, তো সবই ভালো ছিল, সারাদিন সবই ঠিকঠাক ছিল। তো এখন জাস্ট ঘুমানোর পালা, আর কিছু করার নেই। তো এখনের জন্য গুড নাইট, কালকে আবার সারাদিন কি করছি তোমাদের দেখাবো। তো চলো টাটা, গুড নাইট। আমি বাউন্ডুলে ঘুরি, যে আমাকে বাসবে ভালো তার আকাশেই উড়ি।